কি দেখে অবাক হচ্ছেন? কি হচ্ছে আমার সাথে এটাই ভাবছেন নিশ্চয়ই। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা আমাদের মাথায় যে 99% চিন্তা পুষে রাখি বা যেসব জিনিসের যত্ন নিই সেসব কোনো কিছুই দিন শেষে আমাদের কোনো কাজে আসবে না। যেমন ধরুন, বাড়ির টাইলসে দাগ পড়লে মাথা নষ্ট করি, সংসারের হাঁড়িপাতিল নিয়ে দুশ্চিন্তা করি, গাড়ির সামান্য শব্দ হলে গ্যারেজে দৌড়াই, কিন্তু আসল জিনিসটাই করি না। আর তা হলো নিজের শরীরের প্রতি আমরা যত্নশীল না। ব্যথা ওঠার আগ পর্যন্ত আমরা কোনো টেস্ট পর্যন্ত করাই না। শরীর ভেঙে পড়ার আগ পর্যন্ত আমরা ভাবিই না শরীরের ভেতরে আসলে কি চলছে। এই জন্য আজ আমি শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে এসেছি, কাউকে ভয় দেখাতে না, কোনো আবেগের নাটক বানাতেও না, শুধুমাত্র নিজের ভেতরের অবস্থা জানার জন্য, আর আপনাদেরকে সেই অবস্থা জানানোর জন্যও বটে। টেস্টের রেজাল্টগুলো শেয়ার করার আগে আপনাদের সাথে এটা বলে রাখি, এত হসপিটাল থাকার পরেও কেন আমি এই হসপিটালটাকেই চুজ করলাম। শিপ হলো ঢাকার হাসপাতালগুলোর মধ্যে একটি। এর শুধু বিল্ডিং বড় বলে না, কিংবা শুধু যন্ত্রপাতি আধুনিক বলে না, এটার মূল বিশেষত্ব হচ্ছে জাপানিজ ম্যানেজমেন্ট। জাপান মানে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর রোগীর প্রতি বিনীত আচরণ। এখানে আছেন দুইজন অভিজ্ঞ জাপানি কার্ডিওভাস্কুলার সার্জন, যাদের নেতৃত্বে এই হাসপাতালে হার্টের ক্রিটিক্যাল সার্জারির সাফল্যের হার 98%। আরও একটা বিষয় হলো, এখানে জাপানিজ বিশেষজ্ঞরা শুধুমাত্র সার্জারি করেন না, বরং বাংলাদেশি ডাক্তারদের সাথে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন, তাদেরকে গাইডও করেন। আর এই ধারাবাহিক অভিজ্ঞতা স্থানান্তরের বিষয়টা এই হাসপাতালের মানকে আরও দৃঢ় করে তোলে। যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেটা হচ্ছে এর পরিষ্কার পরিচ্ছন্নতা। এই বিল্ডিংটা সম্পূর্ণরূপে স্বচ্ছ। কোনো প্রকার রোগী ডিসচার্জের সময় লুকানো খরচ যোগ করে দেওয়া হয় না। সামনে যেটা আছে আপনি সেটাই জানবেন। আজ আমি আমার বেসিক টেস্টগুলো করাচ্ছি, যার মধ্যে আছে হিস্ট্রি টেকিং, কনসালটেশন, ব্লাড প্রেশার, ফিজিক্যাল মেজারমেন্ট, ইসিজি, ইউরিন টেস্ট, রেসপিরেটরি এক্সাম, ব্লাড টেস্ট, লিভার ফাংশন, কিডনি ফাংশন, লিপিড প্রোফাইল, আরও অনেক কিছু। রিপোর্ট এসেছে, হাতে নিয়ে দেখলাম সবকিছুই ঠিকঠাক আছে। মানুষ ভাবে রিপোর্ট মানেই ভয়, কিন্তু রিপোর্ট মানে ভয় না। রিপোর্ট হচ্ছে একটা আয়না, যেটা আপনাকে দেখায় আপনি ভেতর থেকে আসলে কেমন আছে। এ কয়েকটা সংখ্যা আমাকে শুধুমাত্র একটা জিনিসই মনে করিয়ে দিল, যে শরীর কখনোই আমাদের বিরুদ্ধে কাজ করে না, ও ইঙ্গিত আমাদের সব সময় দেয়, শুধু সেগুলো আমরা শুনি না। দেখেন, স্বাস্থ্য কোনো বিলাসিতা না, এটা জীবনের ভিত্তি। তাহলে নিজের শরীরের ব্যাপারে এত দেরি কেন? যার ফলে সময় থাকতেই নিজের যত্ন নিন, প্রয়োজনে টেস্ট করান, এবং ভেতর থেকে জানুন আপনি আসলে আছেন কেমন। আমি করিয়েছি, আপনিও করুন। জাপানিজ ম্যানেজমেন্ট আর স্বচ্ছ একটা পরিবেশের যদি খোঁজে থাকেন, তাহলে আপনিও আসতে পারেন আমার মতো শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। যার ফলে সময় থাকতেই সচেতন হন, সুস্থ থাকুন, ভালো থাকুন।